প্রিয়াংশুর দেখো দেখা যাচ্ছে কি ক্যামেরা দেখা যাচ্ছে দাঁড়াও। প্রিয়াংশুর স্কুলে কালকে আর্ট অ্যান্ড ক্রাফটের জন্য মানে এটা হলিডে কাজ দেওয়া ছিল, হলিডে ওয়ার্ক ছিল। তো এটা কার বানাতে দিয়েছে, মেটেরিয়ালস মেনশন ছিল না, যে কোনো কিছু দিয়ে বানাতে পারে। তো আমি দেখো কত সুন্দর ট্রাক বানিয়েছি, একটা মিনি ট্রাক যেগুলো হয় না, দেখা যাচ্ছে কি দেখো, দেখা যাচ্ছে হাতেরটা মিনি ট্রাক যেগুলো হয়, পরে আমি তোমাদের ভালো করে দেখাচ্ছি। মিনি ট্রাক একটা বানিয়ে দিয়েছি দেশলাই বক্স দিয়ে, কেমন হয়েছে বলবে। তো খুব বেশি সময় লাগেনি, ওই ধরো আধ ঘন্টাও লাগেনি, হয়ে গেছে। 10-15 মিনিট লেগেছে। হ্যাঁ, তো কালকে মানে ও যেহেতু প্রিয়াংশু যেহেতু অ্যাবসেন্ট ছিল, 7 তারিখে স্কুল খুলেছে, তো 7 তারিখ থেকে তো আসতে পারেনি। ও হচ্ছে মানে 7 তারিখ থেকে স্কুল খুলে গেছে, 7 তারিখ স্কুল হয়েছে, 8-9 তো স্যাটারডে সানডে ছিল, 10, 11, 12, 13 স্কুল হয়েছে, তাই তো 14 তারিখ লাস্ট স্কুল দিয়েছিল, তাই তো। মানে ফার্স্ট স্কুল গেল সামার ভ্যাকেশনের পর, আমরা বৃহস্পতিবার বাড়ি ঢুকেছি ভোরবেলা, বৃহস্পতিবার যেতে পারিনি, শুক্রবার গিয়েছিল। আর আজকে হচ্ছে সোমবার, আজকে ঈদের ছুটি, কালকে স্কুলে যাবে, তো কালকে এগুলো সব জমা দেবে। তো এইসব করলাম। আর গোটা বিছানায় সব কিছু ছড়ানো, আর ঘরের মানে ফার্নিচারে একটু প্লেস চেঞ্জ করলাম। ড্রেসিং টেবিলটা এইদিকে ছিল, ওটা ওইদিক থেকে এইদিকে আনলাম। গরমের জন্য না কোনো ভিডিও শ্যুট করতে পারছি না, তো ভাবলাম না একটু করি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এইসব কাজ তো আমি করতেই থাকি, তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কালকে একটু ঘরটাকে চেঞ্জ করবো, কালকে সকালেই সেটা সুন্দরভাবে গোছাবো, প্রিয়াংশুকে স্কুলে পাঠিয়ে দিই, সেটা সকালে তোমরা ভিডিও পাবে। তো এখানে ড্রেসিং টেবিলটা এনেছি, এখানে যে সেলফটা ছিল, এই যে এটা ড্রয়ারটা ছিল, সেলফ বলাবো যে ড্রয়ারটা, সেটাকে এখানে এনেছি, বুঝেছো। তো ওই জায়গাটা না ফাঁকা রাখবো, এই জায়গাটা ঢুকতে গেলে মানে একটা জায়গাটা ছোটো মতন হয়ে যাচ্ছে, ওই জন্য এই জায়গাটাকে খুলে রাখলাম আর কি, ওপেন করে দিলাম আর কি। তো সমস্যা হচ্ছে প্রিয়াংশু, নড়াচ্ছ কেন, প্রিয়াংশুর বই খাতা রাখার প্রচণ্ড সমস্যা হচ্ছে। আর এত কালার, এত পেন্সিল বক্স, এত পেন্সিল, এত কিছু, ওর সব আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিস সব কোথায় রাখবো, তো সেই সবই এখন সুন্দর করে গুছিয়ে রাখছি। মানে কখনো ওই ঘরে তো পড়ে না, ওই ঘরে ত্রিনয়ন পড়ে, ঘরটা পুরো ত্রিনয়নের, ওই ওখানে পড়াশোনা করে। আর প্রিয়াংশুকে আমি এই ঘরে পড়াই, তো ওর বই খাতাগুলো মানে এই ঘরেই রাখার চেষ্টা করছি, ওই ঘর থেকে বারবার নিয়ে আসা, ইয়ে করা। আর ত্রিনয়ন যেহেতু মানে কোচিং করায়, তো যার জন্য ওই ঘরটা বেশিরভাগ সময় স্টুডেন্ট আসলে বন্ধ থাকে, তো বারবার নক করতে হয়, নিতে হয়। তো সেই সব কারণে প্রিয়াংশু সমস্ত জিনিস আমি ভাবছি এই ঘরে রাখবো। তো এখন দেখা যাক, ঘরটা খুব একটা বড় না, ছোটো, বুঝতেই পারছো। তো একটা ঘরে তো খাট, আলমারি, ড্রেসিং টেবিল এগুলো তো মানে একদম থাকবেই। তো সেসব রেখে আমার ঘরে খুব একটা জায়গা নেই। আগে যেমন খাটটা এদিকে ছিল, তখন অনেকটা জায়গা পাওয়া যেত। তো এবার ওটাই ভাবছি, খাটটা কি আবার সেই আগের মতন পজিশনে আনবো কি না বুঝতে পারছি না, দেখা যাক কী করি। তো যেটাই হয় তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। তো চলো কাজ করতে থাকি, ঠিক আছে, তোমরা দেখতে থাকো। চলো, প্রিয়াংশু এখন স্কুলের হোমওয়ার্ক করছে, চলো চলো হিস্ট্রি হোমওয়ার্কটা করে নাও। তো চলো বন্ধুরা, সব ঠিকঠাক করে নিই, তো দেখা যাক কতটা কি করতে পারি, বাকিটা সকালে করব। তো এখন আমার বইপত্র রাখার মানে অনেক বড় সমস্যা হয়ে গেছে। তো আমার ঘরে একটা অনেক বড় তোমার কি বলবো, ওয়ার্ডরোব না, ওটা ঠিক মানে শোকেস টাইপের ছিল, প্লাইউডের। তো সেটা তো যখন ঘর রং করার সময় একজনকে দিয়ে দেওয়া হয়েছে, তো ওর নিচের সেলফে প্রচুর বই রাখা থাকতো ত্রিনয়ন আর প্রিয়াংশুর, আর ওপরে সব আমার ক্রকারিগুলো থাকতো। তো এখন ক্রকারি রাখারও সমস্যা দেখা দিয়েছে, প্লাস বইপত্র রাখারও সমস্যা দেখা দিয়েছে। তো ভাবছি একটা ওই রকম টাইপের একটা নেব আর কি, প্লাইউডের যে শোকেসগুলো হয়। তো দেখা যাক কি করি। তো কেননা মানে বইপত্র আর আমার ক্রকারির সাথে স্টিলের বাসনপত্র রাখারও খুব সমস্যা হয়েছে। এত বাসনপত্র যে কোথায় রাখবো, আর রান্নাঘরটা তো ছোটো, বুঝতেই পারো। তো যাই হোক, চলো গুছিয়ে নিই। তো আমি মানে এমনভাবে সব জিনিস গুছিয়ে রাখি যার জন্যই মানে ঠিকঠাক থাকে আর কি। আর মানে আমি কি বলতে চাইছি তোমরা বুঝতে পারছো, মানে ছোট ঘরে সব জিনিস ঠিকঠাক করে গুছিয়ে রাখতে হয় আর কি, না হলে একদম মানে বুঝতেই পারছো যে অবস্থা হবে। আর এগুলো সব ত্রিনয়ন আর প্রিয়াংশু ছোট্টবেলার আই কার্ড, মানে ছোটোবেলার মানে ত্রিনয়নের ছোটোর থেকে স্কুল পর্যন্ত যে আই কার্ডগুলো প্রত্যেকটা ক্লাসের সব আমি যত্ন করে রেখে দিয়েছি। প্রিয়াংশুরও সেম তাই, প্রিয়াংশুর ক্লাস 4 হচ্ছে, তো পুরো একদম প্লে স্কুল থেকে যতগুলো আই কার্ড এখনও পর্যন্ত সবগুলো যত্ন করে রাখা আছে। তো এই ড্রয়ারগুলো আমার মানে মানে এই সব কাজেই আমার আর কি লাগে, ছোটো ছোটো ড্রয়ারগুলো, মানে একটাতে আই কার্ড, একটাতে ওদের যেটা হচ্ছে যেই কার্ড দেখিয়ে তারপর বাচ্চাদের ছাড়ে আর কি, সেই সব কার্ড।
তারপরে আরও রেজাল্ট, তারপরে ত্রিনয়ন অনেক কিছু ক্যারাটে করতো, ক্যারাটের ওর সার্টিফিকেট, ড্রয়িংয়ের সার্টিফিকেট, তারপরে পরীক্ষায় ভালো রেজাল্ট করলে তারপর যে সার্টিফিকেটগুলো দিত সেইগুলো, তো অনেক রকম সার্টিফিকেট সব এগুলো সব আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। তো ত্রিনয়ন ছোটোবেলা থেকে পড়াশোনায় খুব ভালো ছিল, আর ও খেলাধুলায়ও ভালো ছিল, অনেক প্রাইজও পেয়েছে, সেগুলো সব ওর ঘরে সব সাজানো আছে। তো এই আর কি। তো সেই সব স্মৃতিগুলো আমি সব সুন্দর করে রেখে দিই। আমি কেন, সব মারাই তাই করে। তো ত্রিনয়নের প্রথম স্কুলের ড্রেস, স্কুলের ব্যাগ, স্কুলের টিফিন বক্স, জলের বোতল থেকে শুরু করে সব কিছু আমার রাখা আছে। সেম প্রিয়াংশুরও তাই। তো বক্স খাটে ওগুলো সব রাখা আছে আর কি। তো এই আর কি। তো এটা একটা ছোট্ট ফটো ফ্রেম, এটা ত্রিনয়নের বোধহয় 5 বছরের বার্থডেতে ওকে বানিয়ে দিয়েছিলাম। আর এর সাথে বড় যে আমাদের ওই ঘরে ওয়ার্ড্রপের উপরে যে বড় বাঘটা আছে, ওই বাঘটা ওকে দিয়েছিলাম। মানে অন্য কিছু নিতে গিয়েছিলাম, তো বাঘটা ও খুব পছন্দ করছিল, বাঘের পিঠে বসে খেলবে বলে, তো যাই সেই জন্য ওই বাঘটা ওকে গিফট দিয়েছিলাম। তো চলো, গল্প করতে করতে দেখো অনেক কাজই সেরে ফেললাম। তো দেখা যাক কোথায় কি রাখি। তো দেখো বিছানাটা পুরো পরিষ্কার করে নিয়েছি, আর প্রিয়াংশু ওদিকে বসে বসে ওর স্কুলের হোমওয়ার্কটাও করে নিল। আর এবার বিছানা চাদরটা পাল্টে ফেললাম, কেননা এত কিছু চাদরের উপরে রেখেছি। তো পাল্টে এবার চাদরটা ঠিকঠাক করে পেতে নিচ্ছি। আর বালিশ কভারগুলো কালকে চেঞ্জ করব, আজকে সম্ভব হচ্ছে না, কেননা এখন অনেকটা রাত্রি হয়ে গেছে। তারপরে আবার রাত্রে খাবারও রেডি করতে হবে। এই দেখো যে গাড়িটা প্রিয়াংশুকে বানিয়ে দিয়েছি, সেটা তোমাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি। প্রিয়াংশুর ডিমান্ড, মা তুমি দেখাও একটু ভালো করে দেখাও। তো দেখো দেশলাই বক্স দিয়ে, নিচে একটা বড় দেশলাই বক্স, না নিচে দুটো আর ওপরে একটা দিয়ে বানিয়েছি। তো এটা অ্যাকচুয়ালি ওদের যে সামার ভ্যাকেশন ছিল, সামার ভ্যাকেশনের কাজ ছিল, তো সব কিছু কমপ্লিট করে গিয়েছি। এটা দেখো বাংলা প্রজেক্ট প্রিয়াংশু এঁকে কালার করেছে। তো এটা হচ্ছে গ্রীষ্মকাল আঁকতে দিয়েছে, তার সম্বন্ধে লিখতে দিয়েছে, তো সেটা লিখেছে। এটা হচ্ছে সায়েন্স প্রজেক্ট। তো এটা হচ্ছে ভিটামিনের নাম আর তার উৎসগুলো এভাবে মানে কেউ আঁকতে পারে, কেউ পেপার কাটিং করে লাগাতে পারে, তো আমি এভাবে লাগিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে ইংলিশ প্রজেক্ট, পেপার কেন, এ দেখো হাত দিয়ে বানিয়ে তারপর লাগাতে হয়েছে, তার সম্বন্ধে লিখতে হয়েছে। তো এগুলো সব কমপ্লিট করে যাওয়া হয়েছিল। এটা হচ্ছে বর্ষাকালটা আঁকতে হবে। তো এগুলো সবই কমপ্লিট ছিল, শুধু পেপার ক্যানের ওটা লাগানো হয়েছিল না, আর গাড়িটা বানানো হয়েছিল না, কেননা আমাদের তো চলে যেতে হলো গ্রামে, তোমরা বুঝতেই পারছো। তো সেই জন্য কমপ্লিট করে নিলাম, কাল এগুলো জমা দেবে। আর এখন সকালবেলা গুড মর্নিং। তো প্রিয়াংশু ঘুম থেকে উঠেই আগে দেখে গেল কি টিফিনে ওকে কি দিচ্ছি। তো আজকে চাউমিন দিয়েছি, সেটাই ও দেখে গেল। আর এত গরম বন্ধুরা, মানে গরমে মানে কি বলবো, যে মানে বলার ভাষা নেই, গরমটা এক্সপ্লেন করার ভাষা আমার মুখে নেই। তো যাই হোক, তো প্রথমে ভেবেছিলাম ওকে চিড়ের পোলাও দেবো, তারপরে ভাবলাম যে না, শুক্রবারেও চিড়ের পোলাও নিয়েছে, তো যার জন্য এখন একটু চাউমিন করে দিলাম। আর গরমে ম্যাগি দিচ্ছি না। আর সকালে কিচ্ছু খেয়ে যায় না, জোর করে 1 চামচ একটু ছাতু একটু নুন দিয়ে গুলে দিই, তো কোনো দিন খায় কোনো দিন খায় না। তো একদম খালি পেটে যাওয়া তো ভালো না, তো প্রথমে খালি পেটেই যেত, কিচ্ছু খেত না, আর সকালবেলা দুধ ওর হজম হয় না একদম। তো এখন কি করি, মা বলেছে একটু 1 চামচ হলো ছাতু একটু পাতলা করে গুললে নুন দিয়ে দিবি, তো সেটাই দিয়েছি। তো এখানে আমি প্রিয়াংশুকে ছেড়ে চলে এলাম নিচে, ওর বাবার সাথে চলে গেল। তো 7টা 10 দেখছো ঘড়িতে, ঘড়ি আমাদের 10 মিনিট ফাস্ট করে, এখন 7টা বাজে। তো নিচে একটু প্রিয়াংশু বেরিয়ে যাওয়ার পর একজনের সাথে গল্প টল্প করে তারপরে উপরে এলাম। আর এখন যা জামা কাপড় সবাই ছেড়েছে সেগুলো সব ভিজিয়ে দেবো, এবার সকালের কাজকর্ম শুরু হবে। তো বন্ধুরা, আমি খেয়াল করছি আমি গ্রাম থেকে এসে একটু মোটা হয়ে গেছি, আর পুরো আমার স্কিনে ট্যান পড়ে গেছে। কারণ তো এটা আমি খেয়াল করি, যখনই আমি গ্রামে যাই তখনই দেখি যে একটা মানে ট্যান পড়ে যায় আর কি স্কিনে, কেন বুঝতে পারি না, হয়তো ওখানকার রোদটাই এরকম। তো তারপর একটু চা করে নিলাম, চা খেয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি, অল্প জামা কাপড়, তো ওগুলো আর মেশিনে দেবো না, হাতেই কাচবো। তো আগে চা খেয়ে তারপর কাজ শুরু করবো। আর দিদি তো আসবে আস্তে আস্তে 9টা, কোনো দিন 9:30টায় আসে। তারপর ও এসে ধরো ওর কাজ, ঘর ঝাড় দেবে, ঘর মুছবে, বাসন টাসন মাজবে, ততক্ষণে আমি চাটা খেয়ে ডাস্টিংটা করবো। ডাস্টিং করে ঘর একবার ঝাড়ু দিয়ে নিয়েছি প্রিয়াংশু যাওয়ার আগে, তারপর স্নান টান করে বাকি কাজ করবো। চলো বন্ধুরা, আজকের মতন এখানে এন্ড করছি।